ত্রিভুজের যে কোনো দুই বাহু বর্গের সমষ্টি ab স্কয়ার প্লাস হচ্ছে ac স্কয়ার এটা হচ্ছে তৃতীয় বাহু কি অর্ধেকের উপর অর্ধেক bd হতে পারে cd হতে পারে অর্ধেকের প্রকৃত বর্গক্ষেত্র প্লাস হচ্ছে কি ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমান কি বর্গক্ষেত্রের সমষ্টির কি দ্বিগুণ। ঠিক আছে, তবে আজ ক্লাসে আসছিলাম ঠিক আছে না এখন দেখছো দাও দেখেন ভেরি গুড অনেক সহজ কাজ করছো ক্লাসে পড়া নাই এখন দেখেন এবার বই গুলো দেখো বইয়ের মধ্যে আছে কেউ কি বই নিয়ে আসছো দেখো এখানে তোমাদের অনুশীলনীতে একটা প্রমাণ আছে সেই প্রমাণে বলা আছে ত্রিভুজ ABC এর BC বাহুকে P এবং Q সমান 3 ভাগে বিভক্ত করছি। একটা রেখাকে সমান 3 ভাগ করার জন্য মাঝখানে কয়টা বিন্দু লাগবে? দুইটা বিন্দু। তার মানে হচ্ছে কি VP PQ আর QC সবগুলো কি সমান। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে AB স্কয়ার প্লাস হচ্ছে কি AC স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি AB স্কয়ার প্লাস হচ্ছে AQ স্কয়ার প্লাস হচ্ছে 4PB স্কয়ার। দেখো ঠিক আছে এটা কত নাম্বার এটা বইয়ের অনুশীলনী 3.1 এর 5 নাম্বার কত নাম্বার 5 নাম্বার 5 নাম্বারে কি বলছে ত্রিভুজ ABC এর কথা বলা আছে তার BC যে বাহুটা আছে এটাকে P এবং Q সমান তিনটি অংশে কি করছে বিভক্ত করছে। তাহলে প্রমাণ করতে হবে AB স্কয়ার আর AC স্কয়ার ইকুয়াল টু হচ্ছে AB স্কয়ার প্লাস হচ্ছে কি AQ স্কয়ার। তার মানে AB আর AQ কি করতে হবে যোগ করতে হবে। এখন আমরা যেটা বলছিলাম যে আমাদের যে সমস্ত প্রমাণগুলো দেয়া থাকবে সেখানে বেশি বেশি স্কয়ার যদি থাকে তাহলে আমরা বুঝে পড়ে আসতে পারবো। এবার আমাদের ভান্ডারে আবার নতুন কিছু ইনফরমেশন যোগ করি। যদি বেশি বেশি স্কয়ার থাকে সেক্ষেত্রে হিসাবে অ্যাপ্লাই করব। তো শর্ত হচ্ছে সেখানে সম্পূর্ণ ত্রিভুজ থাকতে হবে। এবার আমাদের ভান্ডারে নতুন ইনফরমেশন যোগ করছি সেটা হচ্ছে যদি মধ্যমা থাকে কি থাকে তাহলে আমরা অ্যাক্রোনিয়াস অ্যাপ্লাই করব। কি করব অ্যাক্রোনিয়াস। যেমন আমরা যদি ত্রিভুজ ABQ নামে লেখা বন্ধ করি ত্রিভুজ ABQ ABQA ABQ দেখতে পাচ্ছেন BQ এর বা এ লিখতে পারি AB হচ্ছে হলো যে AB মধ্যমা কি লিখতে পারি AB হচ্ছে একটা মধ্যমা না শুধু ABQ রিলেট। তাহলে সুতরাং অ্যাক্রোনিয়াস এর উপপাদ্য অনুযায়ী কি লেখা যায় অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুযায়ী কি লেখা যায় AB স্কয়ার প্লাস হচ্ছে AQ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক BP লিখতে পারি PQ লিখতে পারি। আমরা কোনটা লিখব PQ লিখতে হবে। তবে এখানে মাত্র 4টা PQ আছে কয়টা 4টা এর জন্য PQ লিখব। সো 2 ইনটু কত হবে তৃতীয় বাহুর অর্ধেক PQ স্কয়ার প্লাস হচ্ছে সমদ্বিখণ্ডক মধ্যমা সমদ্বিখণ্ডক মধ্যমা হচ্ছে AB স্কয়ার। এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ। এবার দেখেন ত্রিভুজ আপনারা কি APC দেখতে পাচ্ছেন ত্রিভুজ APC ত্রিভুজ APC হচ্ছে কি কি মধ্যমা কে মধ্যমা AQ হচ্ছে মধ্যমা। সুতরাং কি লেখা যায় বলেন AB স্কয়ার প্লাস হচ্ছে AC স্কয়ার যে কোনো দিকে উপরোক্ত বর্গক্ষেত্রের সমষ্টি ইকুয়াল টু হচ্ছে তৃতীয় বাহুর কি 2 স্কয়ার প্লাস হচ্ছে AQ স্কয়ার। বুঝেন কি আছে এটা হচ্ছে 2 নাম্বার। এখন এখানে দেখে বুঝা উচিত কি করা উচিত 1 নাম্বার আর 2 নাম্বার
যোগ করবো, কারণ ab স্কয়ার আর ac স্কয়ার কে যোগ মানে প্লাস আকারে দেওয়া আছে। সো 1 ও 2 যোগ করে পাই ab স্কয়ার প্লাস হচ্ছে aq স্কয়ার প্লাস হচ্ছে ap স্কয়ার প্লাস হচ্ছে কি ac স্কয়ার ইকুয়াল টু 2pq স্কয়ার প্লাস হচ্ছে 2ab স্কয়ার প্লাস 2pq স্কয়ার প্লাস হচ্ছে 2paq স্কয়ার। আমাদের কি লাগবে বলেন, বাম পাশে কি লাগবে? তাহলে বাকি যেগুলো আছে ওটা বিদেশে পাঠিয়ে দিবেন। দেশের পর্যাপ্ত পরিমাণ যদি শস্য উৎপাদন হয় বাইরে পাঠাতে না কি করবেন? বিদেশে পাঠিয়ে দিবেন। তাহলে হচ্ছে 2ab স্কয়ার প্লাস হচ্ছে 2aq স্কয়ার প্লাস হচ্ছে কি 4p 2pq 2pq 4pq স্কয়ার, আর এই পাশ থেকে আসছে কি মাইনাস aq স্কয়ার মাইনাস ap স্কয়ার। পর লাইনের কি হবে? পর লাইনটা যেটা প্রমাণ করতে বলছে এটা আসে মাইনাস মাইনাস প্লাস মাইনাস কাটা আসে 2ab স্কয়ার থেকে একটা ab স্কয়ার গেলে কি হয়? স্কয়ার প্লাস aq স্কয়ার প্লাস aq 4pq স্কয়ার। ওকে, মোটামুটি ছোট আছে দিয়ে এক বাকি দিয়ে এক বাকি আর আমার যারা এসএসসি পরীক্ষার্থী ছিল, যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের অনেকের সাথে যোগাযোগ নাই, দুই একজন যোগাযোগ করছে। একজন কুয়েটে চান্স পাইছে, কুয়েটে 2 জন চান্স পাইছে, একজন ইলেকট্রিকে চান্স পাইছে 223 নম্বরে, আর একজন আগের এক্সারে চান্স পাইছে, আগের এক্সারে 53 নম্বর আছে। আর আরেকটা ছেলে হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পাইছে। পরীক্ষা দিয়ে দেয় Diga-me, disse alguém? Diga-me, disse? Vai aqui. Não vai ser. শেষ লেখা
কি তোমার মতো লুকাই থাকে কেন? তোমার কথা বুঝতে পারবে না। আচ্ছা দেখতেছি এখন এই যে লেখা শেষ। শেষ লেখা। তাহলে বেশি বেশি স্কয়ার থাকলে আমরা আরেকটা অপশন খুঁজে পেলাম, অ্যাঙ্গোনিয়াস করতে পারে। সেই ক্ষেত্রে বাহুর মধ্যবিন্দু হতে হবে অথবা কোনো একটা মধ্যমা থাকতে হবে। দেখেন এরপরে যেগুলো করা যে কোনটা পরীক্ষা আসতে পারে, সিলেবাস ছোট 3.1 হচ্ছে সিলেবাসে দেওয়া আছে। 6 নাম্বার দেখেন কি 6 নাম্বারে কি আছে? কি হইছে? রাস্তা রে গেছে নাকি? না স্যার, রাস্তা অনেক জ্যাম ছিল। 6 নাম্বার কি দেওয়া আছে? ত্রিভুজ ABC এর কি AB = কি AC। এই কথাটাকে সাহিত্য সম্বর্ধিত করে কি বলতে পারে? ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু। যে বাহুটা হচ্ছে অসম বাহু তার নাম হচ্ছে ভূমি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে সমদ্বিবাহু ত্রিভুজে যে বাহুটা অসম তার নাম হচ্ছে ভূমি। বুঝলেন এর আগে? না মনে রাখেন যে আমরা নরমালি ডিসিটাকে ভূমি হিসেবে কাউন্ট করি। একটা ত্রিভুজ এরকম দিল, এটা দিল হচ্ছে বড় বড় 10 সেন্টিমিটার, এটা দিল 10 সেন্টিমিটার, এটা দিল 6 সেন্টিমিটার। বড় কোন বাহুটা ভূমি 6 সেন্টিমিটার। গুড। তো পরীক্ষার সময় এই যে নম্বর এছাড়া বলে দিবে যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি হচ্ছে BC। তাহলে বুঝে নিবেন কি BC হচ্ছে যে এটা আর বাকি দুটো কি সমান। মনে থাকবে? নাম দিয়ে দিন। এরপরে কি বলা আছে? এরপর বলছে যে ভূমি BC এর উপর P যে কোনো বিন্দু। P হচ্ছে যে কোনো বিন্দু, যে কোনো জায়গায় দিতে পারবেন। স্বাধীন দেশের মানুষ আপনারা স্বাধীন, যে কোনো জায়গায় মাঝখানে যে এখানে যে কোনো এক জায়গায় দিতে পারবেন। ধরুন যে এখানে। তারপরে কি প্রমাণ করতে হবে? মান করো যে AB² - AB² = BP। AB² মাইনাস হচ্ছে AB² হচ্ছে BP ইনটু BC। সংকেত BC এর উপর আর সংকেত পরীক্ষা দেওয়া থাকবে না, সংকেতের পাশে ধরে দেওয়া আছে। আর কোনো সিগন্যাল দেওয়ার দরকার নেই। এটা একবার পত্রিকায় আরেক সংকেতের নাম করতে না তোমরা যে ছিল যে তাকে সবাই প্রশ্ন করবে, যে সবচেয়ে সুন্দর প্রশ্ন করবে
তাকে পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তো যে উনি যারা সিলেক্ট করছে উনি সিলেক্ট করছে যে মশলা সিলেক্ট আবহাওয়া সংকেত মানে হচ্ছে হলো কি বিপদ সংকেত, তাহলে হানির সংকেত মানে কি রেসের প্রশ্ন আর কি, এটাই উনি উনি পাঠ পুরস্কার দিচ্ছে। তো আনসার দিচ্ছে কি আনন্দের সংকেত, কি সংকেত? আনন্দের সঙ্গে তাহলে এখানে যে সংকেত দেওয়া আছে এই সংকেত আর থাকবে না, ঠিক আছে, এটা বিপদ সংকেত, পরীক্ষার সময় থাকবে না। তো আবার যেটা বলছিলাম বেশি বেশি স্কয়ার থাকলে কি করতে হবে? অথবা অ্যাকোয়ারিয়াস। এখন অ্যাকোয়ারিয়াস করার শর্ত আছে কিন্তু মধ্যমা থাকতে হবে, মধ্যমা আছে কই? কোন হাদিসে আছে এটা যে যে কোনো বিন্দু বলছে, কি বিন্দু? তারপরে যখন থাকবে না তখন হচ্ছে আপনাকে ফিলিওগ্রাফি করতে হবে। ফিলিওগ্রাফি করার জন্য কি করতে হবে? লম্বা আঁকতে হবে। আমরা হচ্ছে এখন তখনই অ্যাপ্লাই করবো যখন রেডিমেড কি মধ্যমা আছে, আগে থেকে মধ্যমাকে দেওয়া আছে। বুঝতে পারতেছি? তাহলে আমরা অঙ্কনে কি করবো? এই থেকে হচ্ছে হলো বিসি এর উপর লম্বা আঁকবো, এডি লম্বা আঁকবো। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে কি আমরা যে কোনো জায়গায় নিব তাহলে হচ্ছে হলো মধ্যবিন্দু নিব না, যদি কি হবে এই দুটো সেম হয়ে যাবে। বুঝছি? এই পাশে যে কোনো এক পাশে কোনো সমস্যা নেই, তাই তো মাঝখানে বরাবর নেব না, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ না, লম্বা আঁকলে কি হবে মধ্যবিন্দু দিয়ে যাবে। তো এখানে প্রমাণটা করে নেব আমরা, প্রমাণ দিয়ে করার উত্তর কথার মাধ্যমে বলা যায়। অঙ্কন সবাই বুঝতে পারছি অঙ্কনে কি করতে হবে? এডি লম্ব দিয়ে কি বিসি আঁকি। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি সমকোণী ত্রিভুজদ্বয়, এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ত্রিভুজদ্বয় অতিভুজ এবি সমান সমান হচ্ছে হলো কি অতিভুজ কি এসি। কেন এটা করতে গেছে? আর কথা বলা আছে, কথা কি বলা আছে? এবি ইকুয়াল টু কি এসি প্রদত্ত, কথা দেওয়া আছে এবি আর এসি সমান। পরীক্ষা কি বলবে? বলবে যে বিসি হচ্ছে ভূমি আর সমদ্বিবাহু ত্রিভুজ, এভাবে আসতে পারে। আর কি সমান? এডি। এডি সমান সমান কি এডি, এটা হচ্ছে সাধারণ বাহু। সমগ্র ত্রিভুজের না, সুতরাং ত্রিভুজ সমগ্র ত্রিভুজের অতিভুজের একটা করে বাহু সমান হলে কি হয়ে যায়? সম হয়ে যায়। ত্রিভুজ এসিডি দুটো সমান। তো আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এবি এবিডি ইকুয়াল টু এডিসি। বিডি আর হচ্ছে সিডি সমান। বিডি আর ডিসি কি সমান, বা ডিসি বিডি আর সিডি সিডি রেখে সমান। বিডি আর সিডি, ঠিক আছে? এটা ভেতরে আর কোনো প্রশ্ন আছে? লেখা পাবো, লিখিত করে কথা শুনতে হবে। কথা টিচাররা ভালো, যখন দেখবেন যে ভালোর জন্য বলতে চাও শুনবে, ঠিক আছে? যখন অন্যায়ের কথা মানে বলবে তখন বলছে যে আল্লাহ বলছে যে বাংলা কথা শোনা, ঠিক হবে না? তার বলছে যে আপনার সাথে উত্তম আচরণ করার জন্য আল্লাহ বলছে, তবে তারা যদি এমন কিছু বলে যেটা কি বলতে যে আল্লাহর সাথে আল্লাহ নিষেধ করছে বা ইয়ে করছে, সেক্ষেত্রে তাদের কি ভদ্র হবে, তাও কি বলছে ভদ্রভাবে এড়িয়ে যাওয়ার জন্য বলছে। মনে করো তোমার শিখেছে ওই পাশের বাসায় নিয়ে আসছে, যদি সুযোগ পাস নিয়ে মা তো করছে যদি আমাদের না হয় তুমি না বলো হবে না হবে, কথা বুঝছো? যেমন হচ্ছে যে আমাদের মনে রাখতে তো নানায় নাতির মানে সিগারেট নিয়ে সিগারেট নিয়ে বয়ের আর সিগারেট কথা বলা না জানো না, নানা বদ্ধ আদমি নানা বদ্ধ আদমি। তো আমি আমার মধ্যে গেছে বলছি, আমি মুক্তি সাহেবের দিকে গেছে বললাম যে হবে নাকি ফেসবুকে পোস্ট দিলাম যে নানাই বলছে নাতিরে কি আনতে সিগারেট আনার জন্য, না আনলে কি হবে বদ্ধ দিবে। তো এখানে কি করা উচিত? বলতে এখানে আনবে না, কি করবে না, যেটা আল্লাহ নিষেধ, এখানে কারো কথায় কি মানা যাবে না। আমাদের স্কুলে যে আমাদের এক বছর বাদ সিনিয়র যে বড় ভাই ছিল, ফার্স্ট হয়েছিল স্কুলে এসএসসি পরীক্ষায় ফেল হয়েছে, বিলিভেট অর্ডার কেন এক টিচারের সাথে বেয়াদবি করছিল, তো মাপ চাই না, ফেল করার পরে মাপ চাইছে, পরের বছর আমাদের একটা পরীক্ষা পাস। এই জন্য টিচারদের দোয়া বদোয়া বিষয় আছে, টিচাররা যেভাবে বেরিয়ে করেন, যখন দেখবেন যে আপনাকে
মানে এমন কোনো কাজ করতে ধরো নাই যেটা আপনার অসাধ্য বা আল্লাহ মানে হুকুমের বাইরে, তখন করবে না। কিন্তু বাকি যে সমস্ত ছোট ছোট বিষয় হোক, এটা অবশ্যই পালন করার চেষ্টা করবে। ঠিক আছে, যে কোনো বিষয় হোক এটা জরুরি। কারণ কিছু কিছু বিষয় অতি ছোট, যেগুলোর তাৎপর্য অনেক বেশি। একটা যুদ্ধের সময় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে পাঠাইছে, তো বলছে যে দেখো ওদের প্রস্তুতি একটু দেখে আসো, তবে কিছু করবা না, তবে কি করবা না। তখন ওই সময় যে ওদের পক্ষ দলের পক্ষে ছিল যে আবু সুফিয়ান, সেই ছিল তখন সব কাফেরদের কি বড় নেতা লিডার ছিল। তো সাহাবী দেখতেছে যে সেই যে জায়গায় দেখতেছে আবু সুফিয়ান একাই ঘুরতেছে, এখন প্রস্তুতি মারে দিই, এটা কি? কারণ বড় লিডার যদি মারা যায় তাহলে শত্রুপক্ষ মনোবল নিয়ে ভেঙে যাবে। সুযোগ মতো পাইছে, কিন্তু কি বলছিল? কিছু করবে না, ওই যে বলে আসছিল কিছু তো মনে আসছে না, কিছু করা যায় না, চলে আসছে। দেখো প্রত্যেকটা কথার মধ্যে বাজে দৃষ্টির মধ্যে তোমার আমার বেদাই কি বলে, যদি আমি এই কাজটা করে আসি মনে অনেক ভালো হবে, অনেক খুশি হবে, অনেক সরকারের কাজ হবে, তাই না? লিডারের বাইরে আসছে না, বলছে কিছু করবা না, ফিরে আসছে। এক সময় কিন্তু সে আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয়েছে। কি হয়েছে? মুসলমান হয়েছে। মুসলমান হয়ে হচ্ছে আমি তো সবাই মুসলমান হয়ে গেছি, তোমরা কাকে গ্রুপ লিডার মানো? ও জি মানি। তাই মুসলিম সবাই মুসলিম হয়ে যাও, সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ মানে। এবং এই যে বাংলায় যে তোমার হচ্ছে আমরা যে ইতিহাস জানি, লক্ষণ সেন পালাই গেছে না, ছিল ইতিহাস মোহাম্মদ বক্তিয়ার খুঁজে তার রক্ষণের পুরস্কার সেই আবু সুফিয়ানের ভিতরে লোকে। সুবহানাল্লাহ বলবো না? তো দেখো প্রত্যেকটা ছোট্ট একটা বিষয় ছিল যে মানে যেটা আরো অতি নিজের উৎসাহ দিয়ে করে ফেলতে পারতো। এই জন্য তোমাদের বলার উদ্দেশ্য এরকম। তোমার কাছে মনে হচ্ছে যে না এটা করা উচিত, এটা করা উচিত, কিন্তু টিচার যেহেতু তোমাকে বলছে, তোমার মুরব্বী যেহেতু বলছে, যদি নেগেটিভ কথা কিছু না বলে বা তোমার অসাধ্য কিছু না বলে তখন সংযত থাকবে, কারণ তোমরা এখনো তো বড় অনেক থাকবে। তো দেখো আল্লাহ ডিসিশন করে বলছে, ওদের মাধ্যমে কিন্তু আমরা ইসলাম পাইছি, মুসলমান হয়েছি, এটা আমাদের বড় সৌভাগ্য। এখন এই যে এখানে বিডি আর হচ্ছে সিডি সমান, দেখেন আমরা বলছিলাম যে কি করবো, যেখানে বেশি বেশি স্কয়ার দেখবো সেখানে প্রথম অপশন হচ্ছে পিথাগোরাস, আর দ্বিতীয় অপশন হচ্ছে যদি মধ্যমা খুঁজে পাই তাহলে আমরা এখন ইউজ করবো। এখানে মধ্যমা আমরা খুঁজে পাই নাই, এই জন্য আমরা কি করছি, সমকোণী ত্রিভুজ বানাই নিচ্ছি। এখন আমরা কি করবো, কাজ করবো। এবি আর এপি দিয়ে কোনো সমকোণী ত্রিভুজ হয়? এবি আর এপি দিয়ে হয় না, কারণ এবি দিয়ে হয় একটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কি করতে হবে, এবি আলাদা নিতে হবে, এপি আলাদা নিতে হবে। এবি কোন ত্রিভুজের বলেন? এবি হচ্ছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, ত্রিভুজ এবিবিএ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। লেখা যায় এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তারপরে হচ্ছে এরপরে কি লাগবে, পি লাগবে, তাই তো? দেখেন আপনাদের আগেই ক্লাসটা আমি বলছি যে জ্যামিতি আমরা মুখস্থ করবো না, মুখস্থ করলে পারবেন না, পরীক্ষায় বিজ্ঞান চেঞ্জ করে দিবে না, মানে এলিমেন্ট করে দিবে, ওরা কিছু চেঞ্জ করবে। আমরা ম্যাথ যেমন করি জ্যামিতিও কি ম্যাথের মতো করে করবো, তাহলে জ্যামিতি সমাধান লাগবে। ত্রিভুজ এপিডি, এপিডি এর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লেখা যাবে? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল টু এপি স্কয়ার। এডি স্কয়ার প্লাস হচ্ছে কি পিডি স্কয়ার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে কি 3 নাম্বার। মানে এবি আর হচ্ছে এখন কি করা উচিত, প্রশ্নে পাওয়া দেওয়া আছে না, বিয়োগ করতে হবে। কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে? 2 নং থেকে 3 নং, 2 থেকে 3 বিয়োগ করতে হবে। সো 2 থেকে 3 বিয়োগ করে পাই, বিয়োগ করলে কত হবে? এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আচ্ছা, প্রথম করে বলে লিখলাম, তারপর হচ্ছে নিচের গুলা মাইনাস এবি স্কয়ার মাইনাস হচ্ছে বিডি স্কয়ার। সো বাম পাশ তো মিলে গেছে, এখন ডান পাশ মিলাইতে হবে। কি হচ্ছে বলেন, এডি স্কয়ার কি কাটাকাটি যাবে, ডান পাশে কি থাকে? বিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। বিডি স্কয়ার হচ্ছে মাইনাস বিডি। এবার লেখেন, আমরা একদম শেষ পাশে চলে আসছি, আর তুলে
এবার আসুন সবাই খেয়াল করি এখানে প্রমাণে আছে কি ab স্কয়ার মাইনাস ab স্কয়ার ইকুয়াল টু vp ইনটু কি মানে গুণাকার আছে না এখন দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর গুণের সূত্র আছে a প্লাস b টেবিলে যাবে a প্লাস b টেবিলে অনেক কথা বলতে পারে এটা কি দরকার ছিল দেখেন এই দুটো মাইনাস করে দিলে এটা প্রমাণ হয়ে গেল bb আর হচ্ছে pd তারপর হচ্ছে bd মাইনাস kpd কেন বললাম এই যে এখানে গুণ আছে গুণের সূত্র করতে হবে বলেন bd আর pd যোগ করলে কত হয় bd আর pd যোগ করা যায় না bd আর pd যোগ করলে কিছু হয় না bd থেকে pd বিয়োগ করা যায় bd থেকে bp হচ্ছে দেখেন এইজন্য এই যে bd কে যদি এবার cd লিখি সমস্যা আছে এই যে এখান থেকে এটার কাজটা ছিল এটাই bd আর হচ্ছে pd যোগ করা যায় না কারণ এটা মাসের একটা অংশ হবে এখন যদি আমরা bd এর পরিবর্তে যে এক নং সমীকরণ থেকে এক নং মতে মান বসাই এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই চিন্তা চলে গেছে ব্র্যাকেট লাগবে না x স্কয়ার মাইনাস হচ্ছে ab স্কয়ার cd আর pd যোগ করা যায় cd আর pd না cd আর pd যোগ যাবে এই যাবে না কেন cd আর pd যোগ করে কত pc তো pc ইনটু হচ্ছে bp শেষ এখানে আমরা লিখে দিব এক নং থেকে মান বসিয়ে যে মাসামাটি শেষ প্রমাণ হয়ে গেল এটাও ইম্পর্টেন্ট মানে এখানে যতগুলো আছে অল্প কয়েকটা তো সবগুলো ইম্পর্টেন্ট যে কোনটা পরীক্ষায় আসে এবার সাজায় লিখবো বিপি আগে লিখবো তারপরে কি লিখবো শেষ প্রমাণ হয়ে গেল যারা ক্লাস দেখেন নাই আগেরটা দেখেন অবশ্যই দেখে নিয়ে আসবে কারণ আপনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রমাণ অ্যাপ্রোনিয়াস রূপান্তর ইভেন আমরা আগামী ক্লাসে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করবো সেই জন্য আপনাদের আগের ক্লাসটা দেখে আসতে হবে
লোড করতে হবে না আচ্ছা এরপরে বই দেন এখন যেটা করবো সেটা হচ্ছে পরীক্ষার সম্ভাবনা খুবই কম নাম্বার হচ্ছে 3 নাম্বার ত্রিভুজ এবিসি এর হচ্ছে সি কোণ দেওয়া আছে সমকোণ ত্রিভুজ এবিসি তার হচ্ছে সি কোণ হচ্ছে কি এক সমকোণ এ আর বি এক জায়গায় দিলে হবে তারপরে বিসি এর মধ্যবিন্দু কি এই যে বিসি এর মধ্যবিন্দু কি বলেন ডি তাহলে এখন হচ্ছে প্রমাণ করতে বলছে এবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে 3ডিডি স্কয়ার তাহলে এই যে এডি লাগবে এখানে ডাবল অ্যাকশন রিঅ্যাকশন ডাবল দেখেন প্রথমে হচ্ছে হলো যে প্রমাণে যদি আমরা লিখি সমকোণ ত্রিভুজ আছে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে আবার কি আছে এডি মধ্যমান মধ্যমা এখন অ্যাপ্লাই করা যাবে সো এখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপোনিয়াস অ্যাপ্লাই করি তাহলে কি হবে ab স্কয়ার প্লাস হচ্ছে ac স্কয়ার ইকুয়াল টু কত হবে 2 ইনটু কত হবে 2 স্কয়ার প্লাস 2 ইনটু হচ্ছে bd স্কয়ার প্লাস হচ্ছে কি ad স্কয়ার আমাদের বাম পাশে শুধু কি লাগবে ab স্কয়ার লাগবে ab স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2bd স্কয়ার প্লাস হচ্ছে 2ad স্কয়ার মাইনাস হচ্ছে কি ac স্কয়ার লাগবে ad আর bd লাগবে তাহলে চেঞ্জ ad আর bd চেঞ্জ করতে হবে কাকে ac 2bd স্কয়ার প্লাস হচ্ছে 2ad স্কয়ার এখন ac স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় ab স্কয়ার মাইনাস cc স্কয়ার bc স্কয়ার এই ত্রিভুজ acd তে প্রথমে লিখে রাখি যে ac স্কয়ার ইকুয়াল টু কত ab স্কয়ার মাইনাস ad স্কয়ার প্লাস cd স্কয়ার ঠিক লিখছি না ঠিক লিখি নাই bc এখানে হবে ad স্কয়ার ইকুয়াল টু হবে কত ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার প্লাস bc স্কয়ার ac স্কয়ার প্লাস cd স্কয়ার খেয়াল করুন তো এই আমাদের কি লাগবে ac স্কয়ার তাহলে ac স্কয়ার এর মান কত হবে ab স্কয়ার মাইনাস 6 হ্যাঁ এটা পেশে মাইনাস হয়ে যাবে ad স্কয়ার মাইনাস হচ্ছে cd স্কয়ার ওর নাকে না আসলে বলি দেখেন আবার বলতেছি আমরা প্রথমে এখানে অ্যাপ্লিয়াস অ্যাপ্লাই করলাম ঠিক আছে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লিয়াস অ্যাপ্লাই করে কি আসছে আমাদের বাম পাশে ad স্কয়ার লাগবে ac স্কয়ার ডান পাশে নিয়ে আসলাম প্রমাণে কি আছে ad আর bd ঠিক আছে ad আর bd মানে ac কে চেঞ্জ করতে হবে এইজন্য আমরা তো ac হচ্ছে হলো যে ত্রিভুজের বাহু ত্রিভুজ acd এখান থেকে আমরা হচ্ছে ac স্কয়ার মানটা বের করলাম এতে করে অ্যাপ্লাই করি এবার মান বসাই ad স্কয়ার মাইনাস হচ্ছে cd স্কয়ার মাইনাস ad স্কয়ার প্লাস হচ্ছে cd স্কয়ার ad স্কয়ার একটা কাটাকাটি করে কি থাকে একটা ad স্কয়ার 2bd স্কয়ার cd যেটা আছে এটাকে bd লেখা যায় না c হ্যাঁ b সমান এখন তো বলা আছে যেটা মধ্যবিন্দু সেটা সমান হয়ে গেল সো ad স্কয়ার প্লাস হচ্ছে 3b bd স্কয়ার
দেখেন আমরা এখানে অ্যাটোরিয়াসকে বাদ দিয়ে যদি শুধুমাত্র ভিতরে খরচ করি তাও করতে পারবো, কারণ সমকোণ ত্রিভুজ আছে। প্রথমে ত্রিভুজ এসিডি প্রমাণ করতে হবে কি, দেখেন এবি স্কয়ার আমাদের পিথাগোরাসের ক্ষেত্রে নিয়ম ছিল প্রমাণে যেটা থাকবে সেটা আসবে কি পরে। প্রমাণে আছে এবি, সো এবি আসবে কি পরে। আর আছে কোনটা সমকোণ ত্রিভুজ এসিডি, এখানে কি লেখা যায় এসি স্কয়ার প্লাস হচ্ছে কি সিডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি এডি স্কয়ার। আচ্ছা, এরপর ত্রিভুজ এবিডি তে আমরা আসি। এবিডি তে কি লেখা যায় এসি স্কয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কয়ার ইকুয়াল টু কি বলেন ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার। বা এই যেহেতু এবিটা বাম পাশে আছে আমরা এবিটা বাম পাশে লিখতে পারি, এবি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কয়ার। তো এখন এসি এর মানটা এই যে আমরা আগের মতো এখান থেকে বের করব, এসি স্কয়ার ইকুয়াল টু কি এডি স্কয়ার মাইনাস কি সিডি স্কয়ার। এটা এক নাম্বার থেকে আমরা পাবো হচ্ছে এডি স্কয়ার মাইনাস হচ্ছে সিডি স্কয়ার। দেখেন বিসি যেটা আছে এটা কি 2 বিডি লেখা যায়, 2 বিডি লেখা যায়, 2 সিডিও লেখা যায়। প্রমাণে যেহেতু কি আছে বিডি আছে আমরা বিডি লিখলাম। তো এইখানে এডি স্কয়ার সিডি কে বিডি লেখা যায়, আর এটাকে স্কয়ার করলে কত 4 বিডি স্কয়ার। দেখেন এটাও কিন্তু আরো সহজ, এডি স্কয়ার প্লাস কে আছে 3 বিডি স্কয়ার। আগেটা থেকে দিলে সহজ, পরীক্ষায় যদি আসে বলে তাহলে এটাই করি। ওকে, আমরা এই চ্যাপ্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি লম্ব অভিক্ষেপ শিখব। লম্ব অভিক্ষেপ এই কনসেপ্টটা ইংলিশের অনেক কাজে লাগে। আমরা অলরেডি জানি যে কোনো সম্পাদ্য অথবা কি আর 9 পরে আর কি 9 শেষ, সারা জীবনের জন্য সম্পাদ্য উপাদ্য কি 9 10 শেষ হয়ে যাচ্ছে, আর কোনো সম্পাদ্য উপাদ্য কখনোই আসবে না। কিছু কিছু বিষয় আবার আসবে যেটা আসবে, যেমন তোমার পরিবেশ পরিস্থিতি সমাজ, ওটা তুমি বাড়তে গেলে পাবো। আর কিছু কিছু বিষয় আছে বা একটু দুর্বোধাই হচ্ছে হলো যে অ্যাড করে আর কি, কিছু কিছু ক্ষেত্রে আর কি সবাই নাও পেতে পারো। যাই হোক, এখন লম্ব অভিক্ষেপের কনসেপ্ট অনেক কাজে লাগবে, কারণ এটা ভেক্টরে বেশি করে অনেক ইউজ করা হয় কনসেপ্টটা। হ্যাঁ, ভেক্টর ভেক্টর তোমাদের ইন্টিগ্রাল ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ভেক্টর, গণিতের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। ঠিক কি বললাম? গণিতের দ্বিতীয় অধ্যায়ের নাম কি? ভেক্টর। ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ের নাম কি? ভেক্টর। এই ভেক্টর নিয়ে ব্যাপক আলোচনা আছে। তো ভেক্টরের মধ্যে আলোচনার মধ্যে এই পার্টটা অনেক আছে, লম্ব অভিক্ষেপ, লম্বাংশ, লম্বাংশ অনেক কথা, আরো ভবিষ্যতে অনেক নাম আছে। আপাতত আমরা শিখতেছি লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ হয়
একটা রেখার উপর কোনো বিন্দু অথবা রেখা, যেমন মনে করেন যে এখানে একটা বিন্দু দেওয়া আছে, দেখেন যেটা বুঝলে অনেক সহজ। এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা হচ্ছে হলো যে একটা রেখা আছে, ঠিক আছে? এটা রেখা আছে, এটা বি বিন্দু, এটা হচ্ছে হলো কি এবি রেখা। তাহলে এবি রেখার উপর বা এবি এর উপর পি বিন্দুর লম্ব বিক্ষেপ। কোন রেখার উপর কোন বিন্দু অভিক্ষেপ হয়, ওই বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকবো। লম্বটা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুটা, এটাকে বলা হয় পাদবিন্দু। কি বিন্দু? বেস পয়েন্ট বা পাদবিন্দু। এটা হচ্ছে হলো কিউ, এই শুধু পি কিউ না, শুধু এই বিন্দুটা। অর্থাৎ এটা কনসেপ্টে এভাবে চিন্তা করা হয় যে সূর্য যদি ঠিক এর মাথার উপরে থাকে তাহলে ছায়াটা পড়বে কোথায়? নিচে। একদম এই পয়েন্টটা পড়বে না? এটা এখন যদি এমন হয় যে মনে করেন রেখাটা এখানে আছে আর বিন্দুটা হচ্ছে হলো এখানে আছে, পি বিন্দু, এবার ছায়া পড়বে কোথায়? সূর্য তো এটা মাথার উপরে রাখতে হবে, ঠিক আছে? যে আপনি যদি বলেন যে এরকম করে দিয়ে এরকম দিয়ে দেবেন, সমকোণ হয়ে গেল, কি করতে হবে? তোমার বর্ধিত করতে হবে। কি করতে হবে? এই যে এখানে বলে দেয় ভাই আপনার জমিতে পড়বে না, অভিজ্ঞ পড়বে হচ্ছে আরেকজনের জমিতে গিয়ে পড়বে, যে এখানে এই যে এখানে কি বুঝতেছি? এখানে হচ্ছে এর উপর যে কিন্তু লম্ব অভিক্ষেপ হচ্ছে কি দেখেন সবাই। তাহলে একটা রেখার উপর একটা বিন্দু লম্ব বিক্ষেপ কি? বিন্দু। এমসিকিউ আসে, একটা রেখার উপর একটা বিন্দু লম্ব বিক্ষেপ কি? আর একটা রেখার উপর একটা রেখার লম্ব বিক্ষেপ কি? এটা অপশন দুইটা হতে পারে, বলতেছি রেখা হতে পারে, বিন্দু হতে পারে। যেমন যদি বলে এবি এর উপর সিডি এর লম্ব বিক্ষেপ, দেখেন মানে আপনি চিন্তা করেন সূর্যটা অনেক উপরে আছে, সূর্য যদি এখানে একটা বাঁশ কাঁপে থাকে ছায়া করবে কোথায়? দেখেন এখানে একটা লম্ব, এখানে একটা পড়বে না লম্ব, এটা ই আর এখান থেকে একটা লম্ব, হ্যাঁ এই যে একটু করছে লম্ব বিক্ষেপ, এই যে এর একটু ছায়া করবে, মাথা সোজা হোক বাঁকা হোক যেরকমই হোক, ছায়াটা কিন্তু কি আমরা এরকম একটা রেখা দেবো মাটিতে। তো এটা হচ্ছে ই এক। তাহলে কনসেপ্টটা কি? যার লম্ব বিক্ষেপ, তার প্রান্তগুলো থেকে অপর বাহুর প্রতি এক লম্বা।
এবার ধরেন এই যে এরকম একটা হচ্ছে আছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি, বলুন তো এখন এই পি এর ছায়া কতটুকু পড়বে? একটা বিন্দু হবে, ভেরি গুড, একটা যদি পড়ে একটা বিন্দু হবে। আমরা তো কনসেপ্ট কিন্তু সেম, বি থেকে লম্ব আঁকবো, এই যে এখানে আঁকলাম, কিউ থেকে লম্ব, তাও তো একই বিন্দু, ঠিক না? এটাও দিলাম হচ্ছে হলো আর, তাহলে এ বি এর উপর পি কিউ এর লম্ব বিক্ষেপ কত? আর ইকুয়াল টু সময় মানে বিন্দু দেওয়া থাকে না, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? বিন্দু দৈর্ঘ্য কত? 0। বিন্দু দৈর্ঘ্য হচ্ছে কত? 0। কি বুঝা গেল? যে একটা বিন্দুর উপর, একটা রেখার উপর বিন্দু লম্ব বিক্ষেপ বিন্দু, কিন্তু রেখার উপর রেখার লম্ব বিক্ষেপ কি? রেখা হতে পারে, আবার কি বিন্দু হতে পারে। বুঝছে? এবার দেখেন 9 নাম্বার এমসিকিউ দেখেন, সবাই বলেন দেখি ঢাকা বোর্ড বিষয় আছে। এ প্রাইম কি হবে? এ প্রাইম বুঝলেন কি আছে? প্রচুর এমসিকিউ আসছে। এবার আসেন আমরা একটা করবো, এটা করলে বেশি অনেকগুলো এমসিকিউ আমরা কভার করতে পারবো। সাপোজ দুইটা রেখা ছেদ করে গেছে, যে মনে করে এরকম একটা এরকম একটা গাছ মনে করে এই যে উপরে উঠছে, সোজা না হয়ে কি হয়ে গেছে, টাকা করে এরকম করে উঠছে। তো এখন এটা হচ্ছে এ বি আর এটা এসি। এ বি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে সূর্য থাকে লম্ব বিক্ষেপ, সেটা কত হবে? কতটুকু ছায়া করবে? এই থেকে লম্বা এই থেকে লম্বা কিছু না, কারণ ছায়াটা এখানে শেষ করবে, যেখানে ছেদ করবে এখানে লম্বা আঁকা দরকার নেই। এটা লম্বা তাহলে হচ্ছে কত? এডি হবে। বুঝতে পারছেন সবাই? এই থেকে লম্ব, সি থেকে লম্ব, মাঝখানে যতটুকু ছায়া করবে এডি। এবার দেখেন এটা লেখা পরে কিছু প্র্যাকটিস করেন। 2 নাম্বার এমসিকিউ যেটা আছে এটা आंसर কত হবে? ঢাকা বোর্ড টেস্টে লেখা হ্যাঁ ডিবি হবে, কত হবে? ডিবি মানে এখানে বি এর आंसर হবে। বুঝলেন? এটা आंसर বলি, বুঝছেন সবাই? কার লম্ব বিক্ষেপ? সি থেকে লম্ব আঁকলে দিতে, আর ডি থেকে যেখানে ছেদ করছে সেখানে লম্ব আঁকার দরকার নেই, ওখানে ডি, তাহলে হচ্ছে ডি। এবার বলেন এখানে 3 নাম্বার কোশ্চেনটা একটু ইনকমপ্লিট। পিএস এর লম্ব বিক্ষেপ, কিছু যদি কার উপর লম্ব বিক্ষেপ না বললে নিচেটাকে ধরবে। এরপরে 4 নাম্বার ডিসি ডিসি হবে, ভেরি গুড, এটা ভালো পারতেছে। 5 নাম্বার কি হবে? এসআর বিএস এসআর এসআর। আচ্ছা বাকি গুণানো বলে পরে ক্লাসে করব, আজকে সময় কম, আজকে এগুলো থাকুক, আমরা তাহলে কাজ কিন্তু আছে সবাই, কিন্তু অবশ্যই কি যে হ্যাঁ রেকর্ডটা দেখে, রেকর্ড আগের ক্লাসটা দেখে আসবেন, তাহলে আমাকে বলুন এই ক্লাসটা তো গুরুত্বপূর্ণ ক্লাস। হ্যাঁ এটা দেবে না তোমার ওই যে প্লে ইয়েগুলা, যে তোমাদের